নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। গ্রাম পঞ্চায়েত ভোটের প্রাক মুহূর্তে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান বিজেপির এসসি মোর্চার নেতার। দীর্ঘ টালবাহানার পর হাইলাকান্দি পৌরসভায় পট পরিবর্তন। পৌরপতি মানব চক্রবর্তী, উপপৌরপতি শিল্পী দাস। ধর্মনগরে ইরিশকা থেকে পড়ে মৃত্যু কাস্টম ঘাটের সুপারিনটেন্ডেন্টের। মাস্টার ট্রেনের কাজের দুর্নীতি নিয়ে সরব ছাত্র সংগঠন NSUI। মিজোরামের শিয়ালচকে রাসায়নিক বুঝাই গাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, গুরুতর আহত চালক ও সহচালক। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে পশু চিকিৎসালয়ের নতুন ভবনের উদ্বোধন আলগাপুরে। শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনে আসছেন সীমান্তরক্ষী বাহিনীর ডাইরেক্টর জেনারেল। রাজ্যসভায় লোয়ার পোয়া কানমুন রেল সড়ক নিয়ে সরব সাংসদ মিশন রঞ্জন দাস। দীর্ঘ দলীয় অন্তর্কুন্দলের পর অবশেষে পরিবর্তন হলো হাইলাকান্দি পৌরসভার পৌরপতির। দীর্ঘদিনের দলীয় টানাপোড়েন ও জল্পনা কল্পনার পর অবশেষে পরিবর্তন হলো হাইলাকান্দি পৌরসভার পৌরপতি ও উপপৌরপতি। বিগত প্রায় দেড় বছরের দলীয় অন্তর্কুন্দলের পর সোমবার হাইলাকান্দির 4 নং ওয়ার্ডের পুর সদস্য মানব চক্রবর্তীকে নতুন পৌরপতি হিসাবে নাম ঘোষণা করা হয়। হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে হওয়া বৈঠকের শেষে সর্বসম্মতিক্রমে মানব চক্রবর্তীকে নতুন চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়। সাথে 7 নং ওয়ার্ডের পুর সদস্যা শিল্পী দাসকে নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। উল্লেখ্য, হাইলাকান্দি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কল্যাণ গোস্বামীর বিরুদ্ধে বিগত 1.5 বছর পূর্বে অনাস্থা ঘোষণা করেছিলেন হাইলাকান্দির সংখ্যাগুরু পৌর সদস্যরা। এরপর থেকে হাইলাকান্দি পৌরসভায় এক অচলাবস্থার সৃষ্টি হয়। কল্যাণ গোস্বামীকে জেলা সভাপতি হিসাবে নিযুক্তি দিয়ে এই ঝগড়া শেষ করার চেষ্টা চালায় রাজ্যিক বিজেপি। আর এর ওই অঙ্গ হিসাবে সোমবার মানব চক্রবর্তীকে নতুন চেয়ারম্যান হিসাবে নাম ঘোষণা করে রাজ্যিক বিজেপি। আজি বহুত দিন ধৰি চলি আছে আৰু মানে আজি খুব ভাল লাগিছে যে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় যি আগ্ৰহ কৰিছিলে আমাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আমাৰ সকলোৰে প্ৰিয় মুখ্যমন্ত্ৰী, আৰু মুখ্যমন্ত্ৰী আজি আমাক ইয়াত গুৰু দায়িত্ব গাৰ্জিয়ান মিনিষ্টাৰ হিচাপে দায়িত্ব দিছে। দিয়াৰ পিছত আমি সব ৱাৰ্ড কমিশ্যনাৰৰ লগত কথা পাতি আনএনিমাছলি তেওঁলোকে মানৱ চক্ৰৱৰ্তী আমাৰ 4 নম্বৰ ৱাৰ্ডৰ ৱাৰ্ড কমিশ্যনাৰ তেখেতক চেয়াৰম্যান হিসাবে সকলে মিলি সব ৱাৰ্ড কমিশ্যনাৰে তেখেতক চেয়াৰম্যান হিসাবে সমৰ্থন জনাইছে আৰু এইটো অফিচিয়েলি আজি এনাউন্স হ'ল। আৰু ভাইচ চেয়াৰম্যান 7 নম্বৰ ৱাৰ্ড শিল্পী দাস তেখেতক গোটেই সকলো ৱাৰ্ড কমিশ্যনাৰে ছাপোৰ্ট জনাইছে। আৰু আমি ভাবোঁ আজিৰ পিছত মানে এটা ভালকৈ ষ্টেবল এটা মিউনিচিপাল বোৰ্ড গঠিত হ'ব আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নেতৃত্বত যাতে হাইলাকান্দি টাউন চহৰ এটা স্মাৰ্ট চিটি হিচাপে তেওঁলোকে গঢ়িব পাৰে, তাৰ কাৰণে সকলে সমৰ্পিত মন লৈ কাম কৰিব। আৰু আমাৰ বিশেষকৈ আমাৰ ইয়াত প্ৰভাৰী কিশোৰ নাথ, ex-MLA বৰকলা ইও উপস্থিত আছিলে, আৰু আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সকলো কাৰ্যকৰ্তা সকলোৱে যিটো বিচাৰিছিলে যে এটা এমিকেবল সেটেলমেণ্ট কৰি যাতে এটা সুন্দৰ বোৰ্ড গঠন হয়। আজি আমি ভাবোঁ যে মানৱ চক্ৰৱৰ্তী আৰু শিল্পী ৰাণী দাসৰ নেতৃত্বত ভাল এটা মিউনিচিপালিটি বোৰ্ড কাম কৰিব পাৰিব, ভালকৈ তেওঁলোকে ৰাইজৰ সেৱা কৰিব পাৰিব। আৰু আমাৰ জিলা সভাপতি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নৱনিৰ্বাচিত কল্যাণ গোস্বামী তেখেতেও তেওঁলোকৰ নাম সমৰ্থন কৰিছে। এইটো কাৰণে আমি সকলোকে শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ, আৰু সকলেই যাতে ভালকৈ কাম কৰি যাব পাৰে। থ্যাংক ইউ। সংখ্যার ধন্যবাদ জানাতে চাই আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া মহাশয়, যে আমার মতো একটা সাধারণ কার্যকর্তাকে এবং আজকের আমাদের বড়াকের যে অভিভাবক 2 মন্ত্রী আছেন, আমাদের শ্রী কৌশিক রায় মহাশয় এবং আমাদের হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যে আমার মতো একটা সাধারণ কার্যকর্তাকে আজকে একটা পৌরসভার হাইলাকান্দি পৌরসভার একটা সভাপতির মতো গুরুদায়িত্ব আমাকে দিয়েছেন। আশা করি ওনাদের নেতৃত্বে এবং হাইলাকান্দির জনসাধারণের আশীর্বাদে অপেক্ষা, ধরুন পার্টির তো একটা দলের একটা সিস্টেম আছে, আর আমরা দলের কার্যকর্তা দল করে আসছি, দলের যেটা নির্দেশ মেনেই আমরা চলবো। আমরা তো আর কংগ্রেস বা ইউডিএফের মতো না যে দল যদি বলে এখন না তাহলে আমরা দল ছেড়ে দেবো, কোনো বিষয় না। দলের আদর্শ আর দলেটা মেনে চলাই আমার দল আমাদেরকে শিখেছে। তো অপেক্ষার কোনো বিষয় না, দল আমাদের কথা রেখেছেন এবং দলের উপরে যে ভরসা আমাদের ছিল সেই ভরসা আজকে দল আমাদেরকে দিয়েছেন আমাকে এই দায়িত্ব। আমি চেষ্টা করবো সেই দায়িত্ব নিভানোর। এবং সবচেয়ে বড় সমস্যা আমার নজরে যেটা আছে, প্রথম হলো জমা জলের সমস্যা এবং পানীয় জলের সমস্যা।
পানীয় জলের সমস্যা আমরা 2টা মোটর অলরেডি কিনে দেওয়া হয়েছে এবং আগামীতে আমরা আরও চেষ্টা করব এই যে বিষয়টা আরও যাতে সলভ করা যায়। এবং জমা জলের সমস্যাটা একটা বিরাট সমস্যা এই বৃষ্টির সিজনে, সেটা নিয়েও আমার মাথায় রয়েছে বিষয়টা। আর এটা নিয়ে আগামী দিনে আমরা নিশ্চিতভাবে কাজ করব যাতে হাইলাকান্দি শহরবাসীকে এইসব সমস্যা থেকে মুক্ত করা যায়। রাজ্যসভায় লোয়ারপুয়া কানমুন রেল লাইনের দাবি নিয়ে সরব সাংসদ মিশন রঞ্জন দাস। রেল বাজেট 2025-26-এর সপক্ষে ভাষণ রাখতে গিয়ে সংসদে এই দাবি তুলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। তিনি বলেন, এবার রেল বাজেটে 2,55 কোটি টাকার বাজেট তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। যাত্রী সুরক্ষা ও রেল ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধিতে মোদী সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে দাবি করেন তিনি। যাত্রী সুরক্ষার জন্য 1,15,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে 209টি নতুন বন্দে ভারত ট্রেন ও অমৃত ট্রেন ও নবভারত ট্রেনের সংখ্যা বৃদ্ধির দিকে জোর দিয়েছে সরকার। 2014 সালে মোদী সরকার গঠনের পর থেকে উত্তর পূর্ব ভারতে রেল বাজেটে জোর দেওয়া হয়েছে। বিগত 10 বছরে মিটার গেজ থেকে রেল লাইনকে ব্রডগেজে রূপান্তরিত করা হয়েছে। নতুন 1824 কিলোমিটার লাইন বসানো হয়েছে উত্তর পূর্ব ভারতে। এবছর শুধু উত্তর পূর্ব ভারতের জন্য 10,440 কোটি টাকা আবন্টন করেছে কেন্দ্রীয় সরকার। নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত ট্রেনের পাশাপাশি নতুন আরও 2টি অমৃত ভারত ট্রেন উত্তর পূর্ব ভারতে চলাচল করবে। উত্তর পূর্ব ভারতের সকল রেল লাইনকে বিদ্যুতীকরণ করা হবে। আগামী জুলাই মাসের ভিতরে মিজোরামের রাজধানী আইজলকেও রেল লাইনের সাথে সংযোগ করা হচ্ছে। এবারে রেল বাজেটকে জনমুখী বাজেট বলে অভিহিত করেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। रेल बजट 2025-26 में केंद्र सरकार द्वारा 2.55 लाख करोड़ का आवंटन किया गया है, जो रेल इंफ्रास्ट्रक्चर और यात्री सेवाओं को बेहतर बनाने की सरकार की प्रतिबद्धता को दर्शाता है। रेल सुरक्षा को प्राथमिकता देते हुए इस बजट में 1.16 लाख करोड़ रुपए का प्रावधान किया गया है, जिससे सभी सुरक्षा मानकों को सुदृढ़ किया जाएगा। ये एक सराहनीय पहल है। इस बजट में अगले 2 से 3 वर्षों में 200 नई वंदे भारत ट्रेन की संचालन की योजना है, जिससे यात्रियों को समय बचेगा और उन्हें एक आरामदायक यात्रा का अनुभव मिलेगा। इसके अलावा अमृत भारत ट्रेन और नव भारत ट्रेन के संख्या बढ़ाने पर भी बल दिया गया है। 2014 से प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में केंद्र सरकार बनने के बाद उत्तर पूर्व के रेल क्षेत्र में अभूतपूर्व परिवर्तन हुआ है। पिछले 10 वर्षों में उत्तर पूर्व राज्यों में मीटर गेज से ब्रॉडगेज में परिवर्तन सहित कुल 1,824 किलोमीटर रेलवे लाइन का विस्तार हुआ है। इस वर्ष के रेल बजट में उत्तर पूर्व के लिए 10,440 करोड़ रुपया आवंटित किया गया है, जबकि 2014 से पहले ये बजट मात्र 2,500 करोड़ हुआ करता था। ये बजट में ऐतिहासिक वृद्धि उत्तर पूर्व में विकास की गति को और तेज करने की सरकार का मंशा को स्पष्ट रूप से दर्शाता है। माननीय रेल मंत्री जी 25 फरवरी को आप गुवाहाटी में एडवांटेज असम के कार्यक्रम में थे और इस बजट में असम तथा उत्तर पूर्व राज्यों को क्या क्या मिलेगा आपने उल्लेख किया है। जहां आपने न्यू जलपाईगुड़ी से गुवाहाटी तक एक नई वंदे भारत ट्रेन शुरू करने की बात की। अगले 10 महीनों में असम में 2 नई अमृत भारत ट्रेन चलाने की भी बात की है। इसके अलावा इस साल में उत्तर पूर्व राज्यों में कुल 90 अमृत स्टेशन होंगे। असम में 6 नई गतिशक्ति कार्गो टर्मिनल स्थापित किया जाएगी। उत्तर पूर्व का पूरा रेल नेटवर्क विद्युतीकृत किया जाएगा। असम भूटान के बीच एक नई रेल लाइन विस्तार की जाएगी। कथित चिकन नेक में अब 4 लाइन होगा, जिससे उत्तर पूर्व रेल नेटवर्क से और बेहतर जुड़ा जाएगा। असम में एक नया मैन्युफैक्चरिंग यूनिट स्थापित होंगे। सिलचर गुवाहाटी और गुवाहाटी अगरतला के बीच 2 नई इंटरसिटी ट्रेन को भी घोषणा की गई है। उत्तर पूर्वांचल में हमारी सरकार ज़्यादा महत्व देने के कारण ही मिजोरम का राजधानी आइजल को रेल सेवा से जोड़ने की योजना अगले जुलाई महीने तक पूरी होने का संभावना है। इसके साथ ही
मेरे जिले श्रीभूमि की लोयरपुआ से मिजोरम के कानमुन तक एक नई रेलवे लाइन बिछाने की मांग लंबे समय से की जा रही है। मैं माननीय मंत्री जी का ध्यान इसके ओर आकर्षित करना चाहता हूँ। हमारे प्रधानमंत्री जी के विकसित भारत के सपनों को साकार करने की दिशा में ये रेल बजट एक महत्वपूर्ण कदम है। इससे न केवल रेलवे नेटवर्क का विस्तार होगा बल्कि देश भर में यात्री सुविधाओं और माल परिवहन में भी अभूतपूर्व सुधार होगा। मैं इस उत्कृष्ट रेल बजट के लिए माननीय प्रधानमंत्री जी और रेल मंत्री जी का हृदय से धन्यवाद। মৎস্য ও পশুপালন মন্ত্রীর হাত ধরে পশু চিকিৎসালয়ের নতুন ভবনের উদ্বোধন। হাইলাকান্দি জেলার আলগাপুরের বর্ণাগার্ডে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ভেটেরিনারি বিভাগের নতুন ভবনের উদ্বোধন করেন। প্রায় 23 লক্ষ টাকা ব্যয়ে পশু চিকিৎসা বিভাগের এই নতুন ভবনটি তৈরি করা হয়। নতুন ভবনের উদ্বোধনের পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভেটেরিনারি বিভাগের উন্নয়নে সর্বদা সচেষ্ট। তিনি আরও বলেন, এই বিভাগে কাজ করা অনেক সুবিধা আছে। বর্তমানে আসামের বাইরে থেকে ডিম, মাংস, মাছ ইত্যাদি আমদানি করতে হচ্ছে। বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় ভেটেরিনারি বিভাগ অনেক শক্তিশালী। তাই এই গ্রামীণ অর্থনীতিকে আত্মনির্ভর করতে ডিম, মাছ, মাংস চাষ বৃদ্ধি হলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবার পাশাপাশি একদিকে আসাম এগুলো রপ্তানি করতে সক্ষম হবে বলে তিনি জানান। তিনি সরকারি লোন লাভ করা যুব সমাজকে মৎস্যসহ ডিম উৎপাদনে মনোযোগ দিয়ে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আহ্বান করেন। ভেটেরিনারি ডিপার্টমেন্ট এবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যাতে এই ডিপার্টমেন্টে খুব ভালোভাবে যাতে অ্যাক্টিভলি আরও আগবাড়ি যেতে পারে, তার কারণে এবার নতুন ডক্টর 69 জন ডক্টর দেওয়া হয়েছে, 445 জন ভেরি রিসেন্টলি বিএফএ অ্যাপয়েন্টমেন্ট হবো। উদ্দেশ্য একটাই, যাতে আমরা আসামের প্রত্যেকটা ক্ষেত্রেই ভেটেরিনারি ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করতে পারে, তার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় আগ্রহ। আর হলো সবথেকে বড় জিনিস যেটা, যে আমরা এই সেক্টরে সবথেকে বেশি কাজ করার আমরা স্কোপ আছে। যেমন আমরা ডিম, আজকে আমরা এখানে কি হয়, ডিম বাইরের থেকে আমরা মাছ বাইরের থেকে, চিকেন বাইরের থেকে, এইগুলো যাতে বন্ধ হয়, আমরা যাতে নিজে উৎপাদন করতে পারি, আমরা বাইরে দিতে, আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি। তার কারণ সব আগবারে এই দুই সবে ভেটেরিনারি ডিপার্টমেন্টের যেরকম আমরা মেডিকেল সেক্টর এইদিকে যেরকম আছে অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি, এদিকে আমরা ঠিক সেইভাবে গোটারি ফার্মিং হোক, ডাক ফার্মিং হোক, প্রত্যেকটা যেভাবে আপনারা এভাবে প্রপোজাল তৈরি করেন, এইভাবে আপনারা আগবাড়ে আসেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এই ডিপার্টমেন্ট ভালোভাবে কাজ করার জন্য আমরা সবাই মিলে প্রয়াস করতে হইব। তখন আত্মনির্ভর, যে আমরা প্রত্যেকজন ব্যক্তি নিজের ব্যবস্থার মধ্যে দাঁড়াইয়া কাজ করার যে স্কোপ, এটা ভেটেরিনারি ডিপার্টমেন্টের সবথেকে বেশি স্কোপ আছে। বুঝছেন না, যে আজকে আপনার এই যে মুখ্যমন্ত্রী ত্রিপুলে এই যে আত্মনির্ভর আসাম, এই যে প্রত্যেকে 2 লাখ করে আমরা যারা পাইব, তারা আমি সবাই আগ্রহ করব যাতে ম্যাক্সিমাম ভেটেরিনারি ডিপার্টমেন্টের উপরে তারা স্কিমগুলো করুক। তখন এটার মধ্যে ইনকাম জেনারেট বেশি হইব, স্কোপ বেশি আছে এবং ইনকাম ডবল হইব। তার জন্য এটার মধ্যে অনেক ব্যবস্থা আছে। এই সবাই আগ্রহ করবো, আর আপনারা সবাই এটা সহযোগিতা করবা। যেহেতু ডক্টর এখানে নাই, আমি গুয়াহাটিতে যাওয়ার পরে আপনি লিখে দিব কি আছে, আমি এটার উপর। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনে আসছেন সীমান্তরক্ষী বাহিনীর ডাইরেক্টর জেনারেল। বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় অস্থির পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে শ্রীভূমি জেলার সীমান্ত এলাকা পরিদর্শনে আসছেন ডাইরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী। বর্তমানেও ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 3.5 কিলোমিটার এলাকা এখনও উন্মুক্ত। বাংলাদেশের বাধার কারণে 2014 সাল থেকে উন্মুক্ত স্থান ফেন্সিংয়ের কাজ বর্তমানেও বন্ধ রয়েছে। বাংলাদেশ জুড়ে অস্থির পরিস্থিতির জন্য বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দিনরাত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। এই উপলক্ষে প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার জেলা ক্রীড়া সংস্থার মাঠে অবতরণ করল সেনার হেলিকপ্টার। সেনার হেলিকপ্টার দেখতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে ভিড় জমান উৎসুকী জনতা। বুধবার শ্রীভূমি জেলার সীমান্ত এলাকা পরিদর্শন করতে আসছেন সীমান্তরক্ষী বাহিনীর ডাইরেক্টর জেনারেল দলজিৎ সিং। তার আগমনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ইতিমধ্যেই
কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে সীমান্তরক্ষী বাহিনীর সেনার হেলিকপ্টার দেখতে এদিন জেলা ক্রীড়া সংস্থার মাঠে ভিড় জমান শহরের উৎসুকী জনগণ। মাস্টার ট্রেনের কাজের দুর্নীতি নিয়ে এবার সরব হলো ছাত্র সংগঠন NSUI। বসন্তের এক পশলা বৃষ্টিতেই শহরের দুটি এলাকায় নিম্নমানের কাজের জন্য ধসে পড়ে মাস্টার ট্রেনের কাজের দুর্নীতি নিয়ে জেলা প্রশাসনকে স্মারকপত্র প্রদান করে NSUI। স্মারকপত্র প্রদান করে NSUI নেতা শুভজিৎ চক্রবর্তী বলেন, শ্রীভূমি পৌরসভায় বর্তমানে হরের লুট চলছে। বিজেপি পরিচালিত পৌরসভায় কমিশন রাজ চলছে বলে অভিযোগ করেন তিনি। NSUI নেতারা বলেন, বিজেপি পৌরসভা দখলের পর মুখে বড় বড় কথা বললেও পৌর এলাকা উন্নয়নে বারবার ব্যর্থ হচ্ছে। এদিন তিনি উত্তর করিমগঞ্জের বিধায়ককেও নিশানা করে বলেন, উত্তর করিমগঞ্জের মানুষ তাকে 3 বার বিধানসভায় পাঠালেও তিনি বর্তমানে নিজ বিধানসভা ছেড়ে কাটিগড়ার উন্নয়নে ব্যস্ত রয়েছেন বলে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর করিমগঞ্জের উন্নয়নের দায়িত্ব লাভ করা সুব্রত ভট্টাচার্য পৌরসভায় দুর্নীতির ঘটনায় নিশ্চুপ হওয়ায় বিজেপির প্রাক্তন জেলা সভাপতিকেও একহাত নেন এই NSUI নেতা। মাস্টার ট্রেনের দুর্নীতি নিয়ে জেলা প্রশাসনের নিকট স্মারকপত্র প্রদান করে তদন্তের দাবি করেন NSUI নেতারা। দেখুন, সব থেকে কি বলবো, এটা একটা আমি বলবো এটা লজ্জাজনক কথা। আজকে কয়েকদিন আগে আমাদের কাছে যেটা ইনফরমেশন এসছে যে, এবং আমরা স্পটও ভিজিট করেছি, মিউনিসিপ্যালিটির কিছু ওয়ার্ডের কাজে 2 নম্বরে মোট কথায় পৌরসভাতে হরিল লুট চলছে। ওয়ার্ড নাম্বার 8, ওয়ার্ড নাম্বার 11, ওয়ার্ড নাম্বার 23 অ্যান্ড ওয়ার্ড নাম্বার 24, এই 4টা ওয়ার্ডে মাস্টার ড্রেনেজের কাজ হয়েছে, মাস্টার ড্রেনেজের। এবং সেই মাস্টার ড্রেনেজের কাজে তারা কি বলবো 2 নম্বরই করেছে। এবং সামথিং শামসুল নাকি কন্ট্রাক্টরের মারফতে এই কাজটা হয়েছে। প্রথম বৃষ্টিতে, এখনো তো বৃষ্টির সিজন শুরু হলো, প্রথম বৃষ্টিতে যেভাবে ড্রেনটা ভেঙে পড়লো, সিমেন্টের বদলা তারা বালি দিয়ে কাজ করছে, কোনো মতে যেটাকে সিলেটিতে বলে সেপ দিয়ে ল্যাব দেওয়া, এরকম তারা কাজ করছে। আজকে যদি কোনো ধরনের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, হু উইল টেক দ্য লায়াবিলিটি? এত বড় বড় প্রতিশ্রুতি দিল যখন পৌর বোর্ড গঠন হলো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পুর কমিশনাররা তারা খালি প্রতিশ্রুতি দিতে ব্যস্ত, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তো এটা কি এটা নমুনা? আজকে এক একজন উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক 3 বার যে উত্তর করিমগঞ্জের মানুষের ভোট নিয়ে বিধায়ক নির্বাচিত হয়েছেন, আজকে উনার এই সমস্ত নিয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। উনি ব্যস্ত বিধানসভায় কাঠিগড়াতে কিভাবে উন্নতি হবে, বিহারাতে আউটপোস্টটা কিভাবে থানায় রূপান্তরিত হবে, কিন্তু এখানে মানুষ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানুষের, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়কে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে এখানে কি বলে উন্নয়নের জন্য, উত্তর করিমগঞ্জের উন্নয়ন দেখার জন্য সুব্রত ভট্টাচার্য মহাশয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু উনি কিসে ব্যস্ত? উনি ব্যস্ত হলো স্যানিটাইজার লাগিয়ে হাত ধুতে। তো স্যানিটাইজার লাগিয়ে হাত ধুয়ে MLA হওয়া যায় না। লম্বা লম্বা কথা বলে স্যানিটাইজার লাগিয়ে হাত ধুয়ে MLA হওয়া যায় না। এখন ওনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, এখন পর্যন্ত হোয়াই হি ইজ সাইলেন্ট রিগার্ডিং দিস ইস্যু? এখন পর্যন্ত আপনারা কেউ ওনার কোনো বক্তব্য পেয়েছেন? সাংবাদিক সম্মেলন উনি করেছেন? হি হ্যাজ নো গাটস। তার কাজ করার মানসিকতা নেই। এরা লোক দেখানো, এরা খালি জাতের নামে রাজনীতি জানে, জাতিতে জাতিতে তারা বিভেদ জানে, ধর্মে ধর্মে কিভাবে আমরা বিভেদ লাগাবো, ভাষায় ভাষায় আমরা কিভাবে বিভেদ লাগাবো, সেটা তারা জানে। আর সুব্রত ভট্টাচার্য উনি সেলফি মেরে জনতা ভবনে গিয়ে ওনার ফটো দেওয়ার সময় আছে যে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বড় করে ফেসবুকে জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়া টাইমলাইনে দেখা যায়, কিন্তু কাজের বেলা অষ্টরম্বা। আবার উনাকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর করিমগঞ্জের উন্নয়ন দেখার। দেখুন উন্নয়ন, আজকে একটা মানুষ যদি কিছু হয়, কিচ্ছু না, তহবিল থেকে 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে যাবে, কিন্তু মানুষ যদি মরে যায়, হু উইল টেক দ্য লায়াবিলিটি? তো লজ্জা হওয়া উচিত, এরকম লজ্জা হওয়া উচিত। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট।
3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা
চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। মিজোরামের শিয়ালসোকে রাসায়নিক বোঝাই গাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, রাজপথে দাউ দাউ করে জ্বলে উঠল ট্যাঙ্কার গাড়ি। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত কাচারের 2 চালক ও সহচালক। মিজোরামের শিয়ালসোকে এলডিও কেমিক্যাল বোঝাই একটি ট্যাঙ্কারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে ট্যাঙ্কার চালক ও সহচালক। ঘটনার বিবরণ জানা যায়, কাচার থেকে এলডিও কেমিক্যাল বোঝাই একটি ট্যাঙ্কার গাড়ি মিজোরামের লুংলে যাবার পথে মিজোরামের শিয়ালসোক হঠাৎ চলন্ত ট্যাঙ্কার গাড়িতে আগুনের সূত্রপাত ঘটে, ফলে রাজপথে দাউ দাউ করে জ্বলে উঠে গাড়িটি। ঘটনা প্রত্যক্ষ করে ট্যাঙ্কারে থাকা চালক ও সহচালক কোনোমতে নিজেদের প্রাণ রক্ষা করে গাড়ি থেকে বেরিয়ে আসলেও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় চালক ও সহচালক। ঘটনার পর স্থানীয়রা আহত 2 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ফলে রাজপথে ভস্মীভূত হয় গাড়িটি। যান্ত্রিক গোলযোগের জন্য ট্যাঙ্কারটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে বদরপুরে বড়সড় ধাক্কা গেল শাসক দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান শাসক দলের অনুসূচিত জাতি মোর্চার নেতার। জেলা কংগ্রেসের সভাপতি ও কংগ্রেস নেতা জাকারিয়া আহমেদ পান্নার সম্মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন অনুসূচিত জাতি মোর্চার নেতা অর্জুন দাস ও ওনার সহধর্মিনী জুমি দাস। যোগদান পর্বের শেষে এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি ও কংগ্রেস নেতা জাকারিয়া আহমেদ পান্না জানান, অর্জুন দাস ও ওনার সহধর্মিনী কংগ্রেসের আদর্শে প্রভাবিত হয়ে মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে ভাওতাবাজি দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। আগামী 26 তারিখ বদরপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে এক যোগদান সভায় অর্জুন দাসের সমর্থকরা কংগ্রেসে যোগদান করবেন। জাকারিয়া আহমেদ পান্না আরও জানান, গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বদরপুর এলাকার বিজেপি, এআইইউডিএফ ও এজিপির বহু নেতাকর্মীরা নিজ নিজ দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করবেন। কংগ্রেস আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করবে বলে দাবি করেন কংগ্রেস নেতা জাকারিয়া আহমেদ পান্না ও জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। আমি প্রথমে অর্জুন দাস এবং জুমি দাসকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিবারে স্বাগতম জানাই। উনি হলেন আমাদের বদরপুর অঞ্চলের মালবা শিগুড়ি বিজেপির এসসি মোর্চার উনি সভাপতি ছিলেন। আজকে উনি বিজেপি ত্যাগ করে ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শে বিশ্বাস রেখে উনি এবং ওনার স্ত্রী আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস, এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের কংগ্রেস অফিসে এসে জয়েন করেছে এবং আগামী 25 তারিখ ওনার যারা সমর্থিত যারা লোক আছেন, সমর্থন যারা করেন সবাইকে নিয়ে আগামী 25 তারিখ আমাদের বদরপুর ব্লক কংগ্রেসে একটি বড় ধরনের আমরা জয়েনিং প্রোগ্রাম করতে চলেছি। আপনি কি মনে শুধু উনি নয়, আমাদের বদরপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন থেকে অনেক বিজেপি, ইউডিএফ, এজিপির লোক ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রত্যেকটি জিপিতে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করতে চলছে এবং আগামী দিনেও আপনারা দেখতে পাবেন যে অনেক বিজেপি থেকে, ইউডিএফ থেকে, এজিপি থেকে অনেক কর্মীরা ভারতীয় জাতীয় কংগ্রেস জয়েন করতে হচ্ছে। ইতিমধ্যে আমি আপনাদের সম্মুখে বলেছি যে ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঝুমা দাস মহোদয়া এবং অর্জুন দাস, ঝুমি দাস মহোদয়া এবং অর্জুন দাস, ওনারা আজকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে জয়েন করলেন এবং ওনাদের সঙ্গে প্রায় 100-এর অধিক আরও আগামী 1 সপ্তাহের মধ্যে বদরপুর ব্লক কংগ্রেস কার্যালয়ে ওনাদের নেতৃত্বে সেখানে জয়েন করবেন। সেই দিনও আপনাদেরকে আমন্ত্রণ জানানো হবে। তো আমি ঝুমি দাস মহোদয়া, যিনি আজকে এখানে জয়েন করলেন, ওনাকে আমি অভিনন্দন জানাই আমি অর্জুন দাস মহাশয়কে, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে এমন একটি সময় আপনারা জয়েন করেছেন। এই জয়েনিং আগামী দিনে করিমগঞ্জ জেলার একটা নতুন দিক নির্ণয় করবে বলে আমি আশা রাখি এবং আপনাদের নেতৃত্বে বদরপুর চৈতন্যনগর
যে এলাকা রয়েছে সেই এলাকায় কংগ্রেস আরও শক্তিশালী হবে। আমি বিজেপি দল থেকে আইসি, আমি আমার ইচ্ছা করে আইসি, আমি খুশি হয়ে আইসি। আমার কংগ্রেস দল ভালো লাগছে, তাই আমি কংগ্রেস দল গ্রহণ করছি। বিজেপি দলের লোক কি আপনার? না। তাহলে বিজেপি ছাড়ার কারণ এটা আমার অভিভাবক সব আছেন, তারা জানে, তারা আমার আদর করিয়া ডাকছে, তাই আমি আমার ভালো লাগছে তারা ডাকাটা, তার ব্যবহারটা আমার কাছে, কংগ্রেসের ব্যবহারটা আমার কাছে ভালো লাগছে, তারা ডাকাটা ভালো লাগছে, মাত কথা ভালো লাগছে, তাই আমি কংগ্রেসটা গ্রহণ করি। ধর্মনগরে ই রিক্সা থেকে পড়ে মৃত্যু গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের তত্ত্বাবধায়কের। চলন্ত ই রিক্সা থেকে পড়ে মৃত্যু হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের তত্ত্বাবধায়কের। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের কালীদিঘির পাড়ে। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর রাজবাড়ি থেকে কালীদিঘির পার হয়ে যাবার পথে চলন্ত একটি রিক্সা থেকে রাজপথে পড়ে যান এক যাত্রী। তখন আশপাশের লোকজন প্রথমে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা ব্যক্তিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যেতে চাইলে ধর্মনগরের দমকল কর্মীরা মাঝপথ থেকে ওই ব্যক্তিকে তাদের গাড়ি করে জেলা হাসপাতালে নিয়ে যায়। এদিকে জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনুপ গোস্বামী অচৈতন্য ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক জানান, মৃত ব্যক্তির নাম হেমন্ত রায়, বাড়ি শিলচরে। মৃত হেমন্ত রায় শ্রীভূমি শহরের কালীবাড়ি রোড স্থিত কাস্টম ঘাটে সুপারিনটেন্ডেন্ট হিসাবে কর্মরত ছিলেন। শ্রীভূমি থেকে বদলি হয়ে ধর্মনগর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অফিসের তত্ত্বাবধায়ক হিসাবে যোগদান করেন তিনি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার মুখ ও নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে ই রিক্সা থেকে পড়ে যাওয়ার আসল রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে। অপরদিকে মৃতদেহ বর্তমানে জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। नाक से ब्लीडिंग हो रहा था, मुंह से ब्लीडिंग हो रहा था, मतलब माउथ से ब्लीडिंग हो रहा था। तो कॉज ऑफ डेथ मोस्ट प्रोबेबली ड्यू टू सीवियर ट्रॉमा हेड, दैट मे बी ड्यू टू सीवियर सडन ट्रॉमा ऑन द कैट, मे बी मोस्ट प्रोबेबली ड्यू टू रोड का एक्सीडेंट से बहुत खराब एक पेशेंट आई है इस पर। तो 8 बजे से पेशेंट को लाके यहाँ पर एडमिशन किया। So I examined the patient and I didn't get any sort of this one that there was history of road traffic accident or something like that, but nobody knew what exactly happened. तो कुछ exactly क्या हुआ था किसी को पता नहीं था। तो we examined the patient thoroughly. उनका नाम था हेमंत राय। मोस्ट प्रोबेबली ही इज वर्किंग एज सुपरिटेंडेंट इन सम गेस्ट ऑफिस और सम ऑफिस ओवर हियर एंड घर इनका है सिलचर में मोस्ट प्रोबेबली। So we examined the patient but no signs of life we have found. Like we tried our best but patient couldn't be survived. So we are preparing for postmortem examination right now. We call the police, they will come and we'll be preparing accordingly. So myself, Dr. Anup Goswami, District Hospital, Dharmanagar. বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।